হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। মটোরোলা তাদের কম দামে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কালকেই অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো মটোরোলা S30 ফিউশন। তবে এই ফোনটি হলো চায়নায় লঞ্চ করে যাওয়া মটোরোলা S30 প্রো, এই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা কম দামে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেল পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া আছে USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে একবার একটি ফ্ল্যাগশিপ ফোন বলে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি POLED ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো বুঝতেই পারছেন এই ডিসপ্লেটি এক কথায় দুর্দান্ত একটি ডিসপ্লে হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা এই ডিসপ্লেতে গেমিংয়ের সময় দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8, সাথে দেওয়া হচ্ছে একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর অ্যাপারচার হলো f2.2, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এর অ্যাপারচার হলো f2.2। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট প্রসেসরটি। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 888+ প্রসেসরটি। এই প্রসেসরটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো গেমগুলো হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 4। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4400 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে 10 মিনিটের মধ্যেই এই চার্জারটি দিয়ে আপনি 50% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে এবং এখানে দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হলো 8/128GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 8/256GB এবং 12/256GB, আর টপ ভেরিয়েন্টটি হলো 12/512GB। এবং এই ফোনটি আপনি দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, ব্লু এবং ব্ল্যাক। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে থেকে পাওয়া যাবে। এই ফোনটি আগামীকালকে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম হতে যাচ্ছে বেস ভেরিয়েন্টটি প্রায় 47 থেকে 48 হাজার রুপির মধ্যে। এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে না, তবে এই ফোনটি বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে প্রায় 60,000 টাকার কাছাকাছি। আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি যদি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 60,000 টাকার মধ্যেও পাওয়া যায় তাহলে আমি বলবো এটি একটি বেস্ট ডিল হতে পারে, কেননা এই ফোনটিতে পেয়ে যাবেন এবছরের সবথেকে লেটেস্ট প্রসেসর। তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটি এক কথায় বেটার এবং এই ফোনটির ক্যামেরা সেটআপও কিন্তু মোটামুটি ভালোই। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনারা ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।